তো গুড মর্নিং। আজকে সিকিম জার্নির দ্বিতীয় দিন। তো এখন আমরা রাস্তায় যাওয়ার পথে একটা জায়গা দেখলাম, এটা হচ্ছে সাইলেন্স ভ্যালি। তো পুরোটাই ঘন জঙ্গলে ভরা। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে। দাঁড়ান আপনাদের একবার সামনের ভিউটা দেখাই। হ্যালো গাইস, আমরা এখন আছি সাইলেন্স ভ্যালিতে। চারদিকে পুরো জঙ্গল আর জঙ্গল, কিন্তু অসাধারণ ভিউ, কিছু বলার নেই, জাস্ট ওয়াও। অসাধারণ একটা রোমাঞ্চকর পরিবেশ এখানে। আমরা এখন সাইলেন্স ভ্যালি থেকে ঘুরে এসে পাহাড়ের উপরে একটা দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। আর ওই যে ওই উপরের পাহাড়টায় আমরা যাব, সেখানে রয়েছে আরিটার। তো মাঝ রাস্তায় এসেছি এখন একটা হোটেলে। তো এখানে বসে আমরা চা খাচ্ছি। তো আমাদের সঙ্গে আরো আমাদের পরিবারের সদস্য রয়েছে, এই যে ভাই রয়েছে। তো এই যে ভাইরা সব চায়ের কাপে চুমুক দিচ্ছে, এই যে সব এসছে আমাদের সঙ্গে। তো এক্সপিরিয়েন্স কেমন ভাই তোমাদের? খুবই সুন্দর, খুবই ভালো প্রকৃতির, খুব মনোরম। কলকাতার মানুষকে কি আসার জন্য সাজেস্ট করছো? অবভিয়াসলি খুব তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, বিশেষ করে এই টাইমটা খুবই সুন্দর আছে, ঠান্ডা না বেশি ঠান্ডা না বেশি গরম। শরীর স্বাস্থ্য কেমন আছে? ঘোরাঘুরি তো করছো? শরীর স্বাস্থ্য এখানে খুবই ভালো হয়ে যাবে। ঝর্ণার জল, পাহাড়ের জল খেতে হয়। তো চায়ের পালা শেষ, এবার আমরা গাড়িতে উঠবো। তো আপনাদের যেখানে দেখালাম আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে। ঘড়িতে সময় বেরিয়ে চলেছে, তো গাড়ি আমাদের রেডি। তো চলো গাড়িতে ওঠা যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। সিকিম চেকপোস্টে এখন আমরা গাড়ি থামিয়ে আমাদের আধার কার্ডগুলো এখানে জমা করতে হবে, কেননা এখানে পারমিট না করলে কিন্তু আমাদের এন্ট্রি করতে দেবে না। তাই এই এন্ট্রির মাঝে আমরা এখানে একটা নদী বয়ে যাচ্ছে, তো চলুন আপনাদের দেখাচ্ছি নদীটা। তো এটা হলো সিকিম চেকপোস্ট। তো আমরা এখানে নেমে গেছি এখন। সবাই মিলে কিন্তু ঘুরতে আসার একটা মজাই আলাদা। আপনারাও প্ল্যান করতে পারেন, এই শীতের মরশুমে বেশ ভালোই লাগবে। সবাই যাচ্ছে, তো চলো তোমাদেরও দেখাবো যে রিভারটা কেমন। তো আপনারা কিন্তু অনেকেই হয়তো গাইডের অভাবে এখানে আসতে পারেন না। তো এই ভিডিওতে পুরো গাইডটাই থাকবে যে এই সিকিম যাওয়ার কি কি জায়গা আছে, 5-6 দিনে কেমন কোথায় ঘুরবেন। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন। শেয়ার করলে আরও মানুষের কাছে পৌঁছাবে এবং তারাও নির্দ্বিধায় যাওয়া আসা করতে পারবে। তো চলুন, এই দেখুন নদীটি দেখুন। পাহাড়ের কোলে সবুজে ঘেরা সবুজ প্রকৃতি, নীল আকাশ এবং নদী সিকিমকে যেন সব কিছুর থেকে আলাদা করে তোলে। চলুন এবার তাহলে আমরা পৌঁছে যাই এনজেপি থেকে প্রায় 109 কিলোমিটার দূরে পাহাড়ের চড়াই উতরাই এবং আঁকাবাঁকা পথ ধরে ইট সিকিমের 4915 ফুট উচ্চতায় আরিটারে। বর্তমানে মানুষজনের অফবিটের চাহিদায় সিকিমের লুকিয়ে থাকা গ্রামগুলি যেন এখন জনপ্রিয় হয়ে উঠেছে, তার মধ্যে আরিটার অন্যতম। তো আপনারা কিন্তু এরকম ভিউ দেখলে অবশ্যই এখানে আসতে হবে। অসাধারণ অসাধারণ দৃশ্য, অসাধারণ, যেটা না আসলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না। নমস্কার, আমি দা টিএস আর আপনারা দেখছেন দা টিএস ভিডিও। আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকুন। আপনারা পুরো সিকিম ট্যুরের আমি যে যে জায়গায় ঘুরবো অবশ্যই তার বিবরণ দেওয়া থাকবে। নমস্কার, আপনারা সঙ্গে থাকুন। আমরা এখন আরিটার যাওয়ার পথে একটি মন্দির দর্শনে এসেছি। এই মন্দিরটির নাম হলো শ্রী বিশ্ব বিনায়ক মন্দির। তো চলুন একবার মন্দিরের ভিতরে ঢুকে দেখা যাক। মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে শিল্পকলা দিয়ে সৃষ্টি হয়েছে। অনেকগুলো গণেশের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। আর ভিতরটা বাইরের টেম্পারেচার থেকে যেন আরো ঠান্ডা, একদম নিস্তব্ধ, একদম পিসফুল, একদম শান্তির জায়গা। তো এই যে আমাদের গাড়ি, আর এই যে আমাদের দাদা, ঠিক আছে, খুবই হেল্পফুল। ঠিক আছে, আমাদের সব জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছে, কেননা ওনার এখানেই বসবাস, উনি সবটাই চেনে। এখানে কোথায় কি আছে সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছে। যেখানে দারোয়ান নেই সেখানেও দাঁড় করিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, আপনার নাম্বারটা আমি দিয়ে দেবো আমার স্ক্রিনে। তো আপনারা যদি যোগাযোগ করতে চান নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো আরেকটা ভিউ পয়েন্টে চলো যেতে হবে এখন উপরে, দেখা যাক।
এটা জায়গাটার নাম হচ্ছে মাংকিউম। তো এখানে একটা বুদ্ধ টেম্পল আছে। দেখুন একবার আমার বাদিকের দৃশ্যটা তাকিয়ে দেখুন, কত মনোরম আর কতই না সুন্দর। দেখো কলা গাছ, ওই তো। আপনারা উঠতে উঠতে হাঁপিয়ে যেতে পারেন, কেননা এখানে বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে। তো আপনারা চাইলে রেস্ট নিয়েও উঠতে পারেন। আমাদের ওই জায়গাটায় উঠতে হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি অনেকটাই উপরে। একবার দেখাচ্ছি আপনাদের সামনের ভিউটা, দেখুন। দেখুন শুধু ভিউটা দেখুন, এত উপর থেকে পাহাড়কে কতটা সুন্দর লাগে। আর ওই যে ছোট্ট লেকটা দেখুন কত সুন্দর লাগছে। এটা হচ্ছে সামনের ভিউ। নিজের চোখ থেকে এরকম প্রকৃতির 360 ভিউ দেখতে কার না ভালো লাগে বলুন? আপনারা পারলেও চলে আসুন। তো যাওয়ার পথে আরেকটা নতুন ভিউ। তো চলুন দেখে নিই এইখানে কি মনস্ট্রি আছে। অনেকটাই দুপুর হয়ে গেছে বলে এই মনেস্ট্রিটা বন্ধ রয়েছে, তাই আমরা আর ভিতরে ঢুকতে পারলাম না। এর পাশেই রয়েছে বুদ্ধদেবের বড় একটা মূর্তি, আর আমরা সেটাই দর্শন করছি। তো আমরা এখন আরিটারে চলে এসেছি, আর আপনারা যেই লেকটা নিচে দেখতে পাচ্ছেন ওর পাশেই আমাদের হোটেল রয়েছে। তো দ্বিতীয় দিনের আমাদের আরেকটি হোমস্টেতে আমাদের আজকে থাকতে হবে। তো সেই হোমস্টের সামনে চলে এসেছি। এটা হচ্ছে আরিটার। তো হোমস্টে আপনাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে হোমস্টে। এখানে আমাদের 4টে রুম নেওয়া আছে। আশেপাশে এলাকাটা দেখিয়ে দিই। চলুন আপনাদের একবার রুমগুলো দেখিয়ে নিই। এই একটা রুম আছে আমাদের, এই একটা রুম আছে আমাদের। ঠান্ডা এখানে একটু কম। এখানে একটা ব্যালকনিও আছে, আপনারা চাইলে ব্যালকনি থেকে উপভোগ করতে পারেন। পুরো ভিউটা দেখা যাচ্ছে। এই দেখুন হোটেলের গাছ থেকে লাউ কেটে রাখা হয়েছে। আর এই হোটেলের সঙ্গেই একটা ছোট্ট গার্ডেন দেওয়া আছে। আপনারা চাইলে বিকালবেলা বসে এখানের সুন্দর মনোরম পরিবেশের উপভোগ করতে পারেন। আর এই দেখুন এখানে একটা দোলনা দেওয়া রয়েছে, এখানে বসে কিন্তু আপনার প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটাতেই পারেন। তো সেকেন্ড দিনে আমরা আরিটারে এসে পৌঁছেছি। আর আপনাদের তো দেখালামই যে আরিটারের ঘরগুলো কেমন। আপনারা যদি প্ল্যান করছেন যে আপনারা এরকম ট্রিপ, একটা শর্ট ট্রিপ নিতে চান, তো আপনারা এই নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আপনারা এরকম কিন্তু ঘুরতে পারবেন। দুপুরে লাঞ্চে এখানে রয়েছে পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, ভাত, তরকারি, ডাল আর মাছের কালিয়া। বেশ জমে গেল। আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো এখন শেষ, তাই বাগানে এসে একটু রোদ পোয়াচ্ছিলাম আর ভাবছিলাম আমরা খুব কম খরচায় কিন্তু বেশ ভালো হোটেলও পেয়েছি, আর খাওয়া দাওয়াও কিন্তু সেই লেভেলের হচ্ছে। আর চারিদিকের মনোরম পরিবেশটা দেখুন, এ যেন সিকিমে না আসলে আমরা উপভোগ করতে পারতামই না। তো দুপুরবেলা লাঞ্চের পরে এখন আমরা এই পাশেই একটা লেক রয়েছে, সেখানে আমরা এসছি সবাই মিলে। সন্ধেবেলা আমরা খাচ্ছি মুড়ি চানাচুর, গরম গরম চা পাকোড়া, আর রাতের ডিনার করলাম মাংস আর ভাত। কালকে আরিটারের বেশ কিছু অংশ বাকি রয়ে গেছে, কালকে আপনাদের দেখাবো। আর কালকে আমরা চলে যাব জুলুকের উদ্দেশ্যে। তো নমস্কার, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।